এত বিশাল জমিন যে আল্লাহ বানাইছেন, এই জমিন একটাই না, আল্লাহর পাকের কোরআন বলে, নবী বলেন এই জমিন আছে 7টা। উপরের দিকে তাকায় দেখো আসমান আছে, প্রথম আসমানে রকম আরো আসমান আছে 7টা। 7 আসমান 7 জমিন। এই যে একটা প্যান্ডেল আপনারা করছেন, ডেকোরেটর ওয়ালা কি পরিমাণ খুঁটি লাগাইছে, ছোট একটা প্যান্ডেল টানায় রাখতে এই পরিমাণ খুঁটি, আর আল্লাহ এত সুন্দর আসমান বানায় রাখছেন। রহমতের নবী বলেন প্রত্যেকটা আসমান এখান থেকে জমিন থেকে 500 বছরের দূরত্ব। প্রথম আসমানটা বড় 500 বছরের পথ। আসমানের মধ্যে 2টা দরওয়াজা আছে, দরজার সাথে নূরের 2টা তালা লাগানো আছে। এক দরজা দিয়া বান্দার আমল আরশে আজিমে চলে যায়, আর একটা দরজা দিয়া বান্দার রিজিক জমিনের মধ্যে আল্লাহ ফেরেশতা দিয়া বন্টন করে পাঠায়। এই রকম 7 আসমান, এক আসমান থেকে আর এক আসমানের মাঝখানে আবার ফাঁকা আছে 500 বছরের পথ। এই রকম 7টা আসমান আল্লাহ বানাইছেন। উপর দিয়ে একটা রশির টানাও নাই, নিচের থেকে কোনো খুঁটিও নাই। আল্লাহ বলেন এত বিশাল 7টা আসমান, এত বিশাল 7টা জমিন আমি বানাইছি মাত্র 6 দিন। কয়দিন? এত বিশাল আসমান সারা দুনিয়ার বিজ্ঞানীরা গবেষণা করলে লক্ষ কোটি বছর হায়াত দিলেও শেষ করতে পারবে না। কি আল্লাহ রাখছেন আসমানের মধ্যে। বিজ্ঞানীরা বলে জমিনটা যত বড় এর থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। জমিনটা যেখানে আছে এখান থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য। এই সূর্যটা আল্লাহ এমন ভাবে বানাইছেন, সূর্যটার একটা মুখ নিচের দিকে দেওয়া আর বাকি মুখগুলো উপরের মধ্যে দেওয়া। 7 আসমানের 4র্থ নাম্বার আসমানে আছে সূর্যটা লাগানো। উপরে 3টা আসমান আছে, নিচে 3টা আসমান, মাঝখানের আসমানে সূর্য। ওখান থেকে আলো জমিনে দেয়। 3 আসমান ভেদ কইরা আলো কেমনে দেয় বুঝেননি? 3টা আসমান ভেদ করে কেমনে আলো দেয়? আবার শুধু 3 আসমান না, 3টা আসমানের মাঝখানের ফাঁকা 500 বছর করে দূরত্ব। রহমতের নবী বয়ান করেছেন প্রত্যেকটা আসমান আল্লাহ বানাইছেন স্বচ্ছ গ্লাস দ্বারা। কি দ্বারা? তাহলে আপনি 1000 কোটি গ্লাস এখানে লাইনে দাঁড় করান, এবার লাইট মারেন, যাবে না আলো? কথা বলেন না কেন? আরে বুঝেন না, এখানে আপনি গ্লাস, সাদা গ্লাস 1 কোটি যদি এভাবে লাইনে দাঁড় করান আর এখান থেকে লাইট মারেন, গ্লাস ভেদ করে আলো যাবে না? যাবে না? তা আল্লাহর বানানো গ্লাস কি আপনার মতো নাকি? সূর্য যদি একটু নিচে দিতেন তাহলে তাপটা এই পরিমাণ আসতো যে জমিন পুড়ে যেত। একটু উপরে দিতেন তাহলে তাপ এতটা দুর্বল হয়ে আসতো যে জমিন বরফ হয়ে যেত। পৃথিবীতে অনেক রাষ্ট্র আছে পুরাটা বরফ, শীত, সূর্যের আলো পায় না। আবার কোন রাষ্ট্র আছে পুরাটাই দিন, রাত নাই, গরম। উত্তরবঙ্গ আমাকে এক দেশ, ভৌগোলিক সীমারেখা বাংলাদেশ, এর মধ্যে উত্তরবঙ্গে শীত বেশি, সিলেটে পাহাড়ের পাশে যাবে শীত বেশি, প্রচন্ড শীত। এত বিশাল আসমান আর জমিন আল্লাহ মাত্র কয়দিনে বানাইছেন? ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিন। আর আপনার মতো বান্দা, আমার মতো বান্দাটাকে আমার আল্লাহ কেমনে বানাইছেন? মায়ের গর্ভ থেকে যেদিন আমি দুনিয়াতে আসছি
এক হাত দেড় হাতের বেশি না, ঠিক নেই? বানানোর সময় আল্লাহ বানাইছেন এক ফোঁটা পানির দ্বারা, মায়ের গর্ভে বাচ্চা দানির মধ্যে আল্লাহ রাখছেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلاقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ তাআলা বলেন, আমি জমাট রক্ত থেকে মানুষ বানাইলাম। আল্লাহ বলেন, আমি এক ফোঁটা নাপাক পানির থেকে মানুষ তরে বানাইছি, মায়ের গর্ভে নিলাম। ওই পানিটাকে 40 দিন ফেরেশতারে কাজে লাগায়, পানিটারে রক্ত, আবার 40 দিনের মেহনতে আবার গোশতের টুকরা, এটার উপরে আবার মেহনত করো, মেহনতে 40 দিনে আবার হাড্ডি, এর উপরে আবার গোশত, এইভাবে 40 মেহনত করে কইরা সুম্মা আনশানাহু খালকান আখার, আমি আল্লাহ সুন্দর একটা মানুষ রূপে মায়ের গর্ভে বানাইছি। মায়ের গর্ভের মধ্যে বানাইয়া প্যাকেটের উপরে প্যাকেট, প্যাকেটের উপরে প্যাকেট কাভার করে রেখেছি মায়ের গর্ভে। এক বিন্দু অক্সিজেন ভেতরে যেন ঢুকতে না পারে, যেই বাতাস না থাকলে সব মানুষ মরে যাবে। মায়ের গর্ভে অক্সিজেন ছাড়া কে বাঁচাইছে? মানুষ বলে পানির অপর নাম, আমি বলি এর থেকে 1000 কোটি গুণ বেশি সত্য কথা, বাতাসের অপর নাম জীবন। পানি সারাদিন রোজা আসতেছে, পানি না পান করলে মরবে কেউ? বাতাস বন্ধ হয়ে গেলে আপনার নাক আর মুখটা যদি 1 মিনিট ধৈর্য চাপা দিয়ে ধরে, আর বাঁচার উপায় আছে? তাহলে বাতাসের মূল্য পানির থেকে বেশি না? ভাইরা আমার, এই একটা বাচ্চা মাত্র 1-1.5 হাত বড়, মায়ের গর্ভে আল্লাহ কাভার দিয়ে রাখছেন। আল্লাহ তাআলা এত সুন্দর বাচ্চা গর্ভে বানাইয়া রূহ যখন দান করেছেন, মা তখন অনুভব করেছে পেটে বাচ্চা আছে। মা এখন কেমন যেন খাইতে গেলে কষ্ট পায়, চলাফেরায় আম্মা যেন বড় কষ্ট পায়। 40 দিনের মেহনত, 40 চিল্লা কয়। 40 কি কয়? মায়ের গর্ভে চিল্লা দিলে দেহের উন্নতি হয়, জমিনে আল্লাহর পথে চিল্লা দিলে রূহের উন্নতি হয়। মায়ের গর্ভে চিল্লা দিলে বাচ্চার দেহের উন্নতি হয়। জমিনের মধ্যে যদি বান্দা আল্লাহর পথে চিল্লা লাগাও, তোমার রূহের উন্নতি হবে। গুনাহওয়ালা রূহটা তাজা হয়ে যাবে, মুর্দা দিল জিন্দা হয়ে যাবে। তাহলে 1.5 হাতের মতো একটা বাচ্চা ওজন কত? ও ভাই মুরব্বীরা যারা জানেন, কোন ওজন কত বাচ্চার? 50 কেজি, 2.5-3 কেজি ওজনের বাচ্চাটা মায়ের গর্ভে আল্লাহ বানাইয়া কয় মাস পরে ফাটায় আপনারা জানেননি? 10 মাস। বাচ্চাটা মায়ের গর্ভে আকৃতির মধ্যে আসতে রূহ যখন দেয়, আল্লাহ পুরা আকৃতি দেওয়ার ক্ষেত্রে প্রায় 6 মাসের মতো সময় লাগে। এত বিশাল আসমান, এত বিশাল জমিন,
বানাইতে মাত্র 6 দিন, আর তোমার আমার মতো 1.5 ব্যাটারি একটা বাচ্চাটারে মায়ের গর্ভে বানাইতে আমার মাওলার 6 মাস লাগে কেন? এই জ্ঞানী পণ্ডিতেরা, হুজুর গো কোনো জ্ঞান নাই, তোমরা সব বুদ্ধি লয়ে বয়ে রইছো, তোমার বুদ্ধির জিবি কত? 1 জিবি না 2 জিবি? এত মাস্তানি করো রে বেয়াদব, এত বুদ্ধি লয়ে ঘুরো, হুজুরেরা কিছু বুঝে না। আর তুমি বুঝতে বুঝতে মদ পান কইরা বউরে মা কয়া ডাকো, এত বুঝা বুঝো আছে না নাই? যত বড় ভিআইপি তত বড় মদখোর, যত বড় ভিআইপি বুদ্ধিজীবী তত বড় সুদখোর। এই ভিআইপির কোয়ালিটি, যত বড় ভিআইপি তত বড় সুদখোর, যত বড় বুদ্ধিজীবী তত বড় মদখোর। দেখছেন নি কারবার? ওরা মদ পান না করলে ওগো বুদ্ধিজীবী গিরি থাকে না, জিবি হ্যাং হয়ে যায়। আল্লাহ হেদায়েত দান করুন। এত জ্ঞান তোমগো, আমাকে বলো তো, এত বিশাল আসমান আর জমিন বানাইতে লাগছে 6 দিন, একটা বাচ্চাকে বানাইতে 6 মাস লাগলো কেন বলো তো? দেখি তোমার বুদ্ধি এখানে পরিচয় হোক। শেষ বুদ্ধি। হায় হায়, কারণ কি? 1 নাম্বার কারণ, ভালোবাসার জিনিস তৈরি হতে সময় লাগে, ভালোবাসার জিনিস বানাইতে সময় লাগে, ভালোবাসার জিনিস পাইতেও সময় লাগে। কি সময় লাগে না? সময় লাগে। আল্লাহ যেহেতু মানুষকে ভালোবাসেন, এজন্য আল্লাহ এদেরকে খুব সুন্দর করে আস্তে আস্তে করে বানাইছেন। আল্লাহ এতটা আস্তে করে বানাইলেন, সুন্দর করে বানাইছেন। আল্লাহ তাআলা মানুষ বানাইলেন এত আদর করে। আল্লাহ বলেন ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আমি মানুষ বড় দুর্বল করে বানাইছি। কেন? আমি বড় আদর করি, মায়া করি। আমার ভালোবাসার মানুষ ছাড়া আর আমার কেউ নেই। ফেরেশতারা আমার কাছে আদরের না, জিনেরাও আমার কাছে প্রিয় না। আমার কাছে দুর্বল মানুষ সব থেকে বেশি প্রিয়। এই জন্য আমি আল্লাহ এদেরকে বানাইছি খুব আস্তে করে। আমি আল্লাহ বড় মায়া করে বানাইছি। এরে গোলাম, আল্লাহ তাআলা সুন্দর একটা মানুষ বানাইছেন, সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। তাহলে মানুষ তো সৃষ্টির আগেই মর্যাদাবান। কেন আবার আল্লাহ বললেন নবীর মাধ্যমে যে তোমরা হারাম থেকে বাঁচো, মর্যাদা বাড়বে? কেন বললেন নিজের ছোট মনে করে চলো তো মর্যাদা বাড়বে? মর্যাদা তো আসার আগেই তো আল্লাহ বাড়ায় দিয়েছেন। কয় হ্যাঁ বুঝো এখানে মর্যাদার কারণ কি, মর্যাদা বাড়ার ব্যাখ্যা কি? এক ব্যাখ্যা হলো আফাদদালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। মানুষ সব মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ, আবার এই মানুষের মধ্যে পরস্পরে একে অন্যের তুলনায় শ্রেষ্ঠ। যেমন এই সব মানুষ আমরা আল্লাহর গোলাম, আবার এই মানুষের মধ্যে যারা ঈমানওয়ালা তারা অন্যদের থেকে বড় দামি। আবার ঈমানওয়ালাদের ভেতরে যারা আমলওয়ালা তারা আরো দামি। আবার আমলওয়ালাদের মধ্যে যারা তাকওয়াওয়ালা তারা আরো বড় দামি। জমিন সব আমার আল্লাহর, সবই আমার আল্লাহর বানানো জমিন। তবে মসজিদের জমিনটা বড় দামি। সবই আল্লাহর বানানো জমিন। বাইতুল্লাহর পার্শ্বের জমিন বড় দামি। হোমনা এলাকার সব জমিন তো আমার আল্লাহর জমিন। তবে এই জমিনটা আল্লাহর কাছে দামি বলে কেন? বলে এখানে কোরআনের মজলিস যতক্ষণ চলবে অনবরত আল্লাহর রহমত অবতীর্ণ হবে। আপনাদের অঞ্চলের সব ঘর বড় দামি, তবে কোরআনওয়ালা মাদ্রাসার ঘর বড় দামি।
দুনিয়ার সব মসজিদ আমার আল্লাহর ঘর, তবে বাইতুল্লাহ বড় দামি। আপনাদের এখানে পিপিলিকার অভাব নাই, সব আল্লাহর মখলুক, তবে সুলাইমান নবীর সাথে সম্পর্কের পিপিলিকা দামি। আপনাদের এলাকায় কুকুর আছে, সব আল্লাহর মখলুক, তবে আসহাবে কাহাফের সাথে সম্পর্কের কুকুর বড় দামি। আপনাদের এলাকায় গরু গাভীর অভাব নাই, সব আল্লাহর বানানো মখলুক, তবে মূসা নবীর সাথে সম্পর্কের গাভী বড় দামি। নদীর মধ্যে মাছ আছে বড় দামি, আমগো জাতীয় মাছ কি? ইলিশ মাছ বড় দামি, তবে আল্লাহর কাছে দাম নাই, আল্লাহর কাছে ওই মাছ দামি। ইউনুস নবীরে যেই মাছ পেটে নিয়েছে ওই মাছ দামি। বলে কেমন দামি? এই মাছ আল্লাহর জান্নাতে যাবে। মুসা নবীর সাথে গাভী জান্নাতে যাবে, সুলাইমান নবীর সম্পর্কের পিপিলিকা জান্নাতে যাবে, আসহাবে কাহাফের সম্পর্কের সোহবতওয়ালা কুকুর জান্নাতে যাবে। পাখি উড়তেছে উপরে, কত দামি? পায় না, সুলাইমান নবীর সাথে সম্পর্কের হুদহুদ বড় দামি, আল্লাহর জান্নাতে যাবে। জমিনে উট আছে, উটনি আছে, সব আল্লাহর বানানো, তবে নবীজি যেই উটে সফর করেছেন ওই উট জান্নাতে যাবে। সালেহ নবী দোয়া করেছেন, আল্লাহ পাহাড় থেকে উটনি বের করে দাও। ওই উটনি সালেহ আলাইহিস সালামের দোয়ার কারণে বের হয়ে আসছে, পাথরের পাহাড় থেকে উটনি চলে আসছে, ওই উটনি আল্লাহর জান্নাতে যাবে। গাধা, ওই উযায়ের আলাইহিস সালামের সফর করা গাধা আল্লাহর জান্নাতে যাবে। জমিনের মধ্যে মানুষ সব আল্লাহর বানানো, তবে যারা ঈমানওয়ালা, কালেমাওয়ালা, তাকওয়াওয়ালা, তারা আল্লাহর কাছে এত দামি, এরা বিনা হিসাবে জান্নাতে যাবে। हर के दारत खौफे हकदार दिल मदम जन्नतुल मअवा देहद ओ रामकाम जुज़बा हक ची जे मखाज इंसुजा फजले उ आमस्ते दर जुमला जा। अल्लाह ताला मर्यादा बाড়াবেন কেমনে? এক মর্যাদা মানুষের পরস্পরে একে অন্যের তুলনায় দামি। এবার কয় তাকওয়াওয়ালারা সবার থেকে দামি। বলে হ্যাঁ, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কয় সবাই তো তাকওয়াওয়ালা, এদের মধ্যে কি আবার কোনো 1 2 3 ক্লাস আসেনি? কয় হ্যাঁ, সমস্ত তাকওয়াওয়ালাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবীদেরা, আম্বিয়া কেরাম, রসুলেরা, এরপরে সাহাবায়ে কেরাম, এবার আসেন উম্মতের মাঝে। এদের মধ্যে কারা এক? কয় না, এদের মধ্যে কম বেশি আছে। কেন? কয় যে বেশি বিনয়ী হবে আল্লাহ তার মর্যাদা বাড়াবেন। মর্যাদা বাড়ানোর মানে কি? তাকে সবাই সম্মান করবে। সম্মান তো মহব্বতে করবে, সম্মান আছে বিদায় করবে। এখন আপনাকে মহব্বত করে 100 মানুষ, আরো আল্লাহর মহব্বত নিয়ে চলবেন, এক সময় 5 লাখ মানুষ মহব্বত করবে, এক সময় দেশের সব মুমিনেরা আপনাকে ভালোবাসবে। আরো যদি বিনয়ী হইয়া চলেন আল্লাহ আরো মর্যাদা বাড়াবে। এখন আপনাকে শুধু মুমিন ভালোবাসে, এরপরে বেঈমানেরাও আপনাকে ভালোবাসবে। এক পর্যায়ে যদি আরো বিনয়ী হয়ে চলেন আল্লাহ আরো মর্যাদা বাড়াবেন। বলে কেমন? এখন শুধু আপনাকে মানুষ ভালোবাসে, এক পর্যায়ে দেখবেন আপনাকে জঙ্গলের প্রাণীরাও ভালোবাসবে। জঙ্গলের প্রাণী আপনার কথা শুনবে।